হাদিসে আছে যে 5টি জিনিসকে 5টি জিনিসের আগে গনিমত মনে করবে, সুবর্ণ সুযোগ মনে করবে। কি কি? একটা হচ্ছে যৌবনকে বার্ধক্যের আগে, আর একটা হচ্ছে সুস্থতাকে অসুস্থতার আগে, অবসরকে ব্যস্ততার আগে, সচ্ছলতাকে দারিদ্র্যের আগে এবং জীবনকে মৃত্যুর আগে। এটা গনিমত মনে করতে হয়। সরকার আজকে মনে করছেন যে তারা ক্ষমতায় আছেন এবং তারা তাদের হিসাব নিকাশ বিবেচনায় আইনের এই সমস্ত ধারা রাখার চেষ্টা করছেন। আপনার মাথায় রাখতে হবে, একদিন যেদিন আপনি ক্ষমতায় থাকবেন না সেই দিনের জন্য আপনাকে ভাবতে হবে। আপনি যেদিন ক্ষমতা আছেন সেই দিন এই আইন তো আপনার জন্য বেশি সমস্যা না, কিন্তু যেদিন আপনি থাকবেন না সেই দিন এই আইনটা যে আপনার উপরেই প্রয়োগ হবে এইটা আপনাকে বুঝতে হবে। ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতা হারানোর বিষয়টাকে গনিমত মনে করতে হবে, তাহলে আপনি বুঝতেই পারবেন না আপনি কি করছেন। তো সরকার কি এটা বুঝে না? সুতরাং বাহিনীগুলো কিন্তু আপনার প্রোটেকশন চায় না, কারণ তারা তো অপরাধ করার জন্য না, তারা রাষ্ট্রের ভালো কাজ করার জন্য। এখন ওদেরকে দিয়ে যদি কেউ অসৎ উদ্দেশ্য থাকে যে অপরাধ করাবে, তাহলেই তখন তাদেরকে প্রোটেকশন দেওয়ার বিষয়টা আসে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ আগের বাংলাদেশ থেকে ভিন্ন, সবাই বলেছেন এবং আমরাও এটা বুঝি। তাহলে ভবিষ্যতে তো আমি কখনো চাই না যে আমি গুম করাবো বাহিনীগুলোকে দিয়ে এবং এইভাবে ক্ষমতায় টিকে থাকবে, এরকম স্বপ্ন তো আমরা কেউ দেখছি না। তাহলে আমি কেন এই প্রোটেকশন দেওয়ার চিন্তাটা করছি? মূলত এই কথাটা বলতে হচ্ছে যে তদন্তের ক্ষমতাটা যদি ধরেন পুলিশের সদস্যরা গুম করে তাহলে তদন্ত করবে পুলিশ, এটা মানবাধিকার কমিশন করতে পারবে। নো ওয়ান শ্যাল বি এ জাজ অফ হিজ ওন কজ, এটা আমি গতদিনও বলেছি যে প্রিন্সিপলস অফ ন্যাচারাল জাস্টিস। এটার নিয়ম হচ্ছে যে যার ঘটনা নিজের ডাক্তারি নিজে করা যায় না, নিজের বিচারও নিজে করা যায় না, জাজ হওয়া যায় না। তা আপনার বাহিনীর যে সদস্য অপরাধ করবে তার তদন্ত ওই বাহিনী যদি করে কখনোই ন্যায় বিচার নিশ্চিত হবে না। এটা ডিটেল আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ আমাদের শত্রু না, তারা এই দেশের রাষ্ট্র পরিচালনার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারা আমাদের ভাই, আমাদের পরিবারের সদস্য, এই দেশের নাগরিক, তাদের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু অতীতের অভিজ্ঞতা বলছে যে এই বাহিনীগুলোর সদস্যদেরকে, বিশেষ বিশেষ ইউনিটকে অপব্যবহারের মাধ্যমে, ক্রিমিনালাইজ করার মাধ্যমে ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকার লক্ষ্যে এইরকম মানবতা বিরোধী জঘন্য অপরাধ করানো হয়েছে, যে কারণেই বিচারের জন্য এই আইনটা করতে হয়েছে। সুতরাং বাহিনীগুলো কিন্তু আপনার প্রোটেকশন চায় না, কারণ তারা তো অপরাধ করার জন্য না, তারা রাষ্ট্রের ভালো কাজ করার জন্য। এখন ওদেরকে দিয়ে যদি কেউ অসৎ উদ্দেশ্য থাকে যে অপরাধ করাবে, তাহলেই তখন তাদেরকে প্রোটেকশন দেওয়ার বিষয়টা আসে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ আগের বাংলাদেশ থেকে ভিন্ন, সবাই বলেছেন এবং আমরাও এটা বুঝি। তাহলে ভবিষ্যতে তো আমি কখনো চাই না যে আমি গুম করাবো বাহিনীগুলোকে দিয়ে এবং এইভাবে ক্ষমতায় টিকে থাকবে, এরকম স্বপ্ন তো আমরা কেউ দেখছি না। তাহলে আমি কেন এই প্রোটেকশন দেওয়ার চিন্তাটা করছি? মূলত এই কথাটা বলতে হচ্ছে যে তদন্তের ক্ষমতাটা যদি ধরেন পুলিশের সদস্যরা গুম করে তাহলে তদন্ত করবে পুলিশ, এটা মানবাধিকার কমিশন করতে পারবে। নো ওয়ান শ্যাল বি এ জাজ অফ হিজ ওন কজ, এটা আমি গতদিনও বলেছি যে প্রিন্সিপলস অফ ন্যাচারাল জাস্টিস। এটার নিয়ম হচ্ছে যে যার ঘটনা নিজের ডাক্তারি নিজে করা যায় না, নিজের বিচারও নিজে করা যায় না, জাজ হওয়া যায় না। তা আপনার বাহিনীর যে সদস্য অপরাধ করবে তার তদন্ত ওই বাহিনী যদি করে কখনোই ন্যায় বিচার নিশ্চিত হবে না। এটা ডিটেল আলোচনা হয়েছে। এখন আপনি যদি এই কাজটাই করেন তাহলে বুঝতে হবে যে আপনি জনগণের পালসটাও বুঝতে পারেন নাই, আইনের উদ্দেশ্যটাও বুঝতে পারেননি। অনেকেই বলে যে আমি সরকারের প্রতি খুব রাগ বোধ হয়, এই জন্য প্রতিদিন বলি। আমি মোটেই রাগ না, আমি সেদিন গতদিনে বলেছি যে এই সরকারকে আমি ভালোবাসি, সমর্থন করি। এটা বিপ্লবোত্তর পরিবেশের সরকার, এই সরকার ক্ষমতা হারাক, এই সরকার হাসিনার মতো একটা পতনের মুখে পড়ুক, এটা আমি কখনোই চাই না। ভবিষ্যতে এই সরকারকে আমি আবার ভোট দিতে প্রস্তুত, আইনগুলো সঠিকভাবে করেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী সব কিছু করেন, আমি আপনাকে ভোট দিব। গতদিন আমি বলেছি দরকার হলে একটা এফিডেভিট দিব যে আগামীতেও আপনাকে ভোট দিব। তবুও আপনি এই সমস্ত কালো আইন করবেন না এবং এই সংস্কারগুলোর থেকে পেছনে সরে যাবেন না। সরকারের প্রতি আমাদের কোনো বিরাগ নেই, কিন্তু আমরা আমাদের নাগরিকদের প্রোটেক্ট করার জন্য, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে প্রোটেক্ট করার জন্য আমরা শেষ রক্তবিন্দু দিয়ে ফাইট করব। মেসেজ ভেরি ক্লিয়ার। আচ্ছা, তা আরেকটা কথা হচ্ছে যে লক্ষ্য নিয়ে মনে করছেন যে বাহিনীগুলোকে এইরকম একটা প্রোটেকশন দিলে বোধহয় বাহিনীগুলো আমার পক্ষে থাকবে, এটা ভুল ধারণা। আপনি যখন এরকম বিচ্ছিন্ন, এটা কিন্তু মনে রাখতে হবে এই গুমটা হচ্ছে বিচ্ছিন্ন গুম, যেটা ওয়াইড স্প্রেড বা সিস্টেম্যাটিক পদ্ধতিতে মানবতা বিরোধী অপরাধের যে গুম, এইটা না। তার মানে হচ্ছে যে রাজনৈতিক কারণে করলেন, ব্যক্তিগত হঠাৎ করে একটা বিচ্ছিন্ন মানুষকে গুম করে ফেললো, সেইটার বিচারের জন্য এই আইন। কিন্তু যদি সারা বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের জন্য যখন গুমের ব্যবহার হবে তখন কিন্তু সেটা মানবতা বিরোধী অপরাধ হবে, সেটার বিচার চলে যাবে আইসিটিতে।
আপনি বিচ্ছিন্ন গুমকে প্রোটেক্ট করার জন্য তদন্তের ক্ষমতা পুলিশকে দিতে যাচ্ছেন। পুলিশ কি করবে? তার ফেলো কলিগকে বাঁচানোর জন্য একের পর এক প্রত্যেকটা গুম হবে, ওরকে প্রোটেকশন দেওয়ার জন্য বলবে যে না গুম হয়নি। তাহলে একটা পর্যায়ে গিয়ে এই প্রোটেকশন দিতে দিতে এটা একটা সিস্টেম্যাটিক হয়ে যাবে। তখন কিন্তু বিচারের ক্ষমতা এই আইনে আর থাকবে না, এটা চলে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তখন কিন্তু যে অফিসার এবং যারা অপরাধ করবেন তারা কিন্তু অধিকতর বিপদের মুখোমুখি হবেন। তখন তো আর আন্ডা বাচ্চা সহ অর্থাৎ পুরো বাহিনী সহ কিন্তু বিচারের মুখোমুখি দাঁড়াবে। আলটিমেটলি এই ধরনের আইন অপরাধীকে কখনো প্রোটেকশন দেয় না, কারণ একটা না একটা সময় এগুলো বের হয়ে যাবেই। জিয়াউল হাসান কি কখনো ভেবেছিল তার এই রাতের অন্ধকারে চরদুয়ানির থেকে বলেশ্বর নদীতে গুম করে ফেলা যে হাজার খানেক মানুষ এইভাবে নিষ্ঠুর পদ্ধতিতে গুম করা হয়েছে, কোনোদিন এটা বের হয়ে যাবে সে বিশ্বাসই করতো না। সে বলতো আমি যা করার করেছি, পারলে বের করুক। কিন্তু ওর নারী নক্ষত্র সব কিছু আমরা বের করতে সক্ষম হয়েছে। এই জাতির লোকেরাই তো করেছে, আমাদের তদন্ত সংস্থা করেছে। এটা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত সংস্থা, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই কথাটাই আমরা বলেছি যে আলাদা একটা তদন্ত সংস্থা হোক, পুলিশের পার্ট যেন না হয়, অথবা অন্য কোনো বাহিনীর পার্ট যেন না হয়, র্যাবের পার্ট না হয়, অথবা গোয়েন্দা সংস্থার পার্ট হবে না। তারা তাদের নিজেদের তদন্ত করতে পারে না, এটা ন্যায় বিচার ধারণারই পরিপন্থী। তো সরকার কি এটা বুঝে না? আচ্ছা, তাহলে ধরেন একটা কথা আমি বলে শেষ করে দেব। গাজীপুরের একজন বিএনপির নেতা জাকির নাম, 3টা কন্যা সন্তান ছিল। তার গুম হওয়ার পরে তিনি ফেরত আসেননি। সাম্প্রতিক সময়ে এটা তদন্তে উদ্ঘাটিত হয়েছে যে এই মহাখ্যাত বিখ্যাত জিয়াউল হাসানি তাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করে তার লাশ কাঁচপুর ব্রিজ থেকে ফেলে দেয়। এখন ইঞ্জেকশন পুশ করার আগে সে বারবার জিয়াউল হাসানের পা ধরে কান্নাকাটি করছিল যে আমার 3টি কন্যা সন্তান আছে, আমাকে মারবেন না, মারবেন না। এবং এটা করতে করতেই তাকে ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হয়। এবং এইটার একদম হর্সেস মাউথ থেকে একদম প্রত্যক্ষদর্শী সহ সাক্ষী এগুলো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বের করেছে। আপনি এইরকম লোককে প্রোটেকশন দিবেন কেন? এই মানুষগুলো তো আমাদের। জিয়াউল হাসান বা অপরাধী আপনারও না, এই জাতিরও কারো বন্ধু না, জনগণেরও বন্ধু না। পাশাপাশি আমি এটাও ক্লিয়ার করছি, বারবার বলছি যে বাহিনীর সদস্যরা কখনো আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা আপনাদের বিরুদ্ধে না, বরং অপরাধ যাতে আপনাদের ঘাড়ে বন্দুক রেখে করানো না যায় সেই জন্য এই আইনটাকে আমরা প্রপার রাস্তায় নেওয়ার জন্য বলছি। আমরা বলছি না আমরা পুলিশের বিরুদ্ধে সেই জন্য তুমি তদন্ত করতে পারবে না। আপনি কেন অপরাধের দায় বা সমস্ত কিছু আপনাদের কাঁধে কেন চাপাবে? আপনাদের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, জনগণকে প্রোটেক্ট করা, মানবাধিকার রক্ষা করা, সেগুলো আপনারা করবেন। আপনাদের কাঁধে বন্দুক রেখে কেউ খুন করাবে, দায়টা আপনার কাঁধে চাপাবে, সেটা যেন করতে না পারে। সেজন্য এই আইনটা সংশোধিত হওয়াটা বাহিনীগুলোর স্বার্থেই প্রয়োজন, জনগণের স্বার্থ তো বটেই। শেষ কথাটা বলবে এইভাবে, হাদিসে আছে যে 5টি জিনিসকে 5টি জিনিসের আগে গনিমত মনে করবে, সুবর্ণ সুযোগ মনে করবে। কি কি? একটা হচ্ছে যৌবনকে বার্ধক্যের আগে, আর একটা হচ্ছে সুস্থতাকে অসুস্থতার আগে, অবসরকে ব্যস্ততার আগে, সচ্ছলতাকে দারিদ্র্যের আগে এবং জীবনকে মৃত্যুর আগে। এটা গনিমত মনে করতে হয়। সরকার আজকে মনে করছেন যে তারা ক্ষমতায় আছেন এবং তারা তাদের হিসাব নিকাশ বিবেচনায় আইনের এই সমস্ত ধারা রাখার চেষ্টা করছেন। আপনার মাথায় রাখতে হবে, একদিন যেদিন আপনি ক্ষমতায় থাকবেন না সেই দিনের জন্য আপনাকে ভাবতে হবে। আপনি যেদিন ক্ষমতা আছেন সেই দিন এই আইন তো আপনার জন্য বেশি সমস্যা না, কিন্তু যেদিন আপনি থাকবেন না সেই দিন এই আইনটা যে আপনার উপরেই প্রয়োগ হবে এইটা আপনাকে বুঝতে হবে। ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতা হারানোর বিষয়টাকে গনিমত মনে করতে হবে, তা নাহলে আপনি বুঝতেই পারবেন না আপনি কি করছেন। আমরা যদি বুঝতে পারি যে কি আমাদের করা উচিত, বিপ্লবের পরে আমাদের শক্তির উৎস কারা, কোন জনগণ, কোন স্বপ্ন, কোন জায়গায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে, এইটা বুঝে আমি আশা করব আগামী পার্লামেন্টে প্রথম অধিবেশনে এই আইনটা উঠবে না। সরকার যেন এই আইনটা না তোলেন, আবার স্টেক হোল্ডারদের সবার পরামর্শ নিয়ে আইনটা সংশোধিত অবস্থায় পার্লামেন্টে যেন যায়, এটা আবেদন রাখছি। এটা সরকারের পক্ষে থেকে আমি বলছি, জনগণের পক্ষ থেকে বলছি, বাহিনীগুলোর পক্ষ থেকে বলছি, এই ভুলটা করবেন না, কারণ এইটার মাসুল অনেক বেশি গুণে পে করতে হবে, শুধু আপনাকে নয় গোটা জাতিকে। আমরা সেই দিন দেখতে চাই না। সবাইকে ধন্যবাদ।